দেখো, পাইলস, ফিশার, ফিস্চুলা এগুলা সবকটাই অভ্যন্তরীণ ভিতরের রোগ আপনাদের, এবং এইখানে এই রোগ নিয়ে যারা কষ্ট পাচ্ছেন তারা আমার মনে হয় প্রতিটা মানুষই মানে ভাবেন যে সত্যিই তো আমার এত বড় একটা প্রবলেম হয়ে আছে, আমি কী করে নিষ্পত্তি পাবো। এবং নিষ্পত্তি পাওয়ার জন্য কিন্তু আপনারা যা মর্জি সব রকম তরফেরই চেষ্টা মানুষ করে, এবং চেষ্টা করার পরেও দেখা যায় যে সেই রোগ থেকে মুক্তি হচ্ছে না, কারণ এটা এতটাই ক্রিটিক্যাল। এবং এটা কিন্তু সকলেই জানেন না যে এর প্রবলেমসটা কোথায়। এর প্রবলেমস কিন্তু আমাদের যেটা অ্যানালাইসিস হচ্ছে সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। আপনার যদি খাবার যদি প্রপারলি ডাইজেস্ট না হয় তাহলে কিন্তু আপনার কনস্টিপেশন প্রবলেম হবে, তাহলেই আপনার কিন্তু আইবিএসের প্রবলেম হতে পারে, এবং সেইখান থেকে কিন্তু এই পাইলস রোগের উৎপত্তি। এবং বহুত মানুষের যেটা আছে কোলনে ঘা হয়ে যায়, সেখান থেকে আজকে ফিস্চুলা তৈরি হয়। আজকে অনেকভাবেই কিন্তু মানুষ রোগগ্রস্ত, এবং বহু মানুষ আমি দেখেছি যারা আমাদের কাছে এসছেন রাঙ্গুলি আয়ুর্বেদিকে, স্যার আমি তো 20 বছর ধরেই কষ্ট পাচ্ছি, কিন্তু আমি ভয়ের চোটে আমাকে অপারেশন করতে বলেছিল, আমি অপারেশন করাবো না। পাইলস রোগটা কেন হয়, মানে কিসের জন্য হওয়ার সম্ভাবনা থাকে? এটা দেখো, এটা হচ্ছে পুরো যেটা বললাম যে ডাইজেস্টিভ সিস্টেম, আচ্ছা, হজম সংক্রান্ত সমস্যাটা ওখান থেকে উৎপত্তি। সেইখান থেকে কিন্তু ধীরে 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 করে প্রবলেমসটা বাড়তে আরম্ভ করে। প্রথম হচ্ছে কনস্টিপেশন, জায়গাটা ঘষা খাচ্ছে, খেতে খেতে ওখানে ইনফেকশন তৈরি হয়, ওখানে ঘা তৈরি হয়ে যায় ভিতরে। তো এইভাবে করে একটা রোগ আমাদেরকে বৃদ্ধি লাভ করে। অনেকের আইবিএস প্রবলেম হচ্ছে, সারাদিনে বারবার করে স্টুল যাচ্ছে, দৌড়াচ্ছেন, অ্যাকচুয়ালি সেইখানেও একটা ইনফেকশন তৈরি হয়ে যায়। তো প্রবলেমস অনেকভাবেই হতে পারে। এটা বহু মানুষ আছে কনস্টিপেশন থেকে রেকটাম বাইরে বেরিয়ে চলে আসছে, ওখান থেকে ছোট্ট একটা গ্ল্যান্ড হলো, সেটা আস্তে আস্তে বৃদ্ধি লাভ করলো, বড় হয়ে গেল। তো এইভাবে করে ওটা কিন্তু ক্রিটিক্যাল হয়ে যায়। আমরা দেখেছি পাইলসের সমস্যা যাদের আছে তারা প্রচণ্ড ব্যথায় কষ্ট পান, মানে তারা না পারেন ঠিক করে বসতে, না পারেন শুতে, এবং তাদের যখন মানে বাথরুমে যাওয়ার সময় হয় তারা মানে লিটারেলি ভয় পান, অনেকে শিভারিং হন, মানে এত প্যানিকড হয়ে যান যে আমাকে এবার পায়খানায় যেতে হবে। মানে এই যে একটা টেনশন, এর পিছনে কারণটা কি? এর কারণ হচ্ছে ওইটাই যে ভেতরে যে ব্যথাগুলো হয়, অনেক সময় ব্লিডিং হয়ে যায়, অনেক সময় নন ব্লিডিং আছে। এই ব্লিডিংটা তো শরীরের মানে একদম অরিজিনাল ব্লাডটাই বেরিয়ে যাচ্ছে, তারপরে হিমোগ্লোবিন কমে যেতে পারে। তবে একটা রোগ থেকে কিন্তু অনেক রোগ চলে আসতে পারে। আজকে সেইখান থেকে আছে প্রচুর মানুষ এসছে যে স্যার আমার তো ব্লিডিং বন্ধ হচ্ছে না, আমি কিন্তু ননস্টপ আমার ব্লিডিং হচ্ছে, আমি পেরে উঠছি না। সেই পেশেন্টও আজকের ডেটে যখন রাঙ্গুলি আয়ুর্বেদিক এসছেন তারা কিন্তু 15 দিনের মাথায় বলছে স্যার এখন আমার ব্লিডিং বন্ধ হয়ে গেছে, যে ব্যথা ছিল সেই ব্যথা কমে গেছে, এখন আমি অনেকটাই ভালো আছি। তো এই যে ভালো আছি, এই কাজটাই কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক করেছে প্রতিটা পেশেন্টের কাছে। যারা আসছেন প্রবলেম নিয়ে, তারা কেউ 2 বছরের প্রবলেম নিয়ে এসছেন, কেউ 20 বছরের প্রবলেম নিয়ে এসছেন, কেউ 6 মাসের প্রবলেম, এবং সবলেই কিন্তু একটাই কথা আছে যে স্যার আমি এখন ভালো আছি। আজকে ট্রিটমেন্ট পেয়েছে মানুষ, তার প্রপার রেজাল্ট পেয়েছে, এবং আজকে সুস্থ অনুভব করছে। তো আজকে পাইলস, ফিশার, ফিস্চুলার মতো ক্রিটিক্যাল ডিজিজ থেকে মানুষ, প্রতিটা মানুষ এখানে পজিটিভলি পেয়েছে কি যে আমার ব্যথা কমেছে, আমার প্রবলেমস থেকে আমি রিলিফ পেয়েছি। একদম। তো আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, যারা পাইলসে ভুগছেন, আমি বলবো তাদের জন্য কিন্তু ট্রিটমেন্ট আছে, মানে হেরে যাবেন না বা চট করে অপারেশন করিয়ে ফেলবেন না। কারণ অপারেশন করে আপনি ভাবলেন আমি রিলিফ পেলাম, কিন্তু না, রিলিফ আপনি পাবেন না, কারণ আপনার উপর থেকে ট্রিটমেন্টটা হচ্ছে, কিন্তু আপনার রুট কজে গিয়ে যে কারণে পাইলসটা আপনার হচ্ছে সেই কজটাকে কিন্তু ট্রিট করা হচ্ছে না, যার ফলে রেকার হতে পারে। সে কারণেই বলা যে যাদের এই ধরনের সমস্যা দেখা দিয়েছে, শুরুতেই আপনারা যদি রাঙ্গুলির হাত ধরেন তাহলে খুব দ্রুত আপনারা ভালো থাকতে পারবেন। এবং এটার মনে হয় আপনাদের একটা মেডিসিন রয়েছে, এবং তার সঙ্গে একটা মানে লোকালি অ্যাপ্লাই করার মেডিসিন রয়েছে। তার সঙ্গে আমাদের একটা ক্রিম আছে যেটা হচ্ছে আমাদের রেকটামটাকে নর্মাল করে, ওটাকে আছে, আর খাওয়ার মেডিসিন আছে। এরকম বহু মানুষ আছেন যারা আপনাদের হাত ধরে সুস্থ আছেন, সুস্থ জীবনযাপন করছেন। যারা এসছে প্রত্যেকে সুস্থ। আপনারা ফোন করুন।